এটা আমরা 1 ঘন্টা বা আধ ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে রাখবো। এখন আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, টমেটো আর লঙ্কা এগুলো কেটে নেবো। আদা রসুনটা মিক্সিতে আগে থেকে পেস্ট করা আছে। আমাদের এখানে আদা রসুন বাটাটা আমরা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কুচিগুলো কাটা হয়ে গেছে, ক্যাপসিকাম, আর আমরা কিছু আজকে এখানে কাজু আর কিশমিশ আছে যেগুলো আমরা একটু ভিজিয়ে রাখবো। আমরা 500 গ্রাম এখান থেকে চিকেন কিনে নিয়ে এসেছি বাজার থেকে। তো আমরা প্রথমে এখানে মাংসটা ম্যারিনেট করে নেবো। তো প্রথমে আমরা দেবো এখানে হলুদ গুঁড়ো, তারপর আমরা এখানে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। লঙ্কাটা যে স্বাদ মতো খান সেরকম দেবেন। আমরা নুনটাও দিয়ে দিচ্ছি এখানে। আমরা আর একটা অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আমরা 2 চামচ ব্যবহার করছি। এখানে পরিমাণ মতো 2 চামচ মাস্টার্ড অয়েল অ্যাড করছি। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমরা ভালো করে ম্যারিনেট করে চালটা ছিল সেটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা কি করব, প্রথমে চালটাকে ভালো করে ফুটিয়ে নেব। এর সঙ্গে গরম মশলাটাও অ্যাড করে দেবো। চালটাকে এখানে আমরা 2 তেজপাতা দিলাম আর কিছু গরম মশলা আছে যেমন এলাচ, লবঙ্গ, দালচিনি কিছু আমরা দিয়ে দেবো। এখানে আমরা নুনটাও দিয়ে দেবো, 2 চামচ আমরা দিচ্ছি। এবার আমরা ভাতটাকে ফুটতে দেবো। এখানে আমরা তেলটা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামগুলো ভেজে দেবো। গ্যাসটা একটু হাই ফ্লেম করে দিই। ভাজা হয়ে গেছে, এবার আমরা ভাতটা দিয়ে দেবো। এখানে আমরা পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আমরা এটা দিয়ে ভালো করে ভাতটা নেড়ে নিচ্ছি, অ্যাড করছি। এবার আমরা চিকেনটা করার জন্য তেলটাকে গরম করে নিচ্ছি। এখানে আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। এর সঙ্গে যে গোটা মশলাগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দেব। আমাদের ব্রাউন কালার একবার ভাজা হয়ে গেছে। এরপর আমরা কি করব, আমাদের যে মাংসটা ম্যারিনেট করা ছিল সেটাকে আমরা তুলে দিব। এটা আমরা ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমাদের কষানো হয়ে গেছে। এরপর আমরা জলটা দিয়ে দেবো।
আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করুন এবং বেল আইকনে ক্লিক করে দিন।